হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটি একটু আগে প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পেরেছেন সেই ভিডিওটি কীভাবে এডিট করতে হয় খুবই সহজে তা নিয়ে। তাই বেশি দেরি না করে সরাসরি চলেন আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা অন করতে একেবারে ভুলবেন না। তো গাইস, আমরা ভিডিওটি এডিট করার জন্য আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপের ভিতরে চলে আসবো। ক্যাপকাট অ্যাপ আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারি যাদের নেই। তো ক্যাপকাট অ্যাপে চলে আসার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাছাইকৃত যে ব্ল্যাক স্ক্রিনটি সেই ব্ল্যাক স্ক্রিনটি এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নিব। নিচে অ্যাড নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা অ্যাড করে নিব। তো ব্ল্যাক স্ক্রিনের ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা ভিডিওর এখানে আমি একটু স্ক্রল করার পর এখানে যখন 5 সেকেন্ডে আসবো তখন এই 5 সেকেন্ডে আসার পর আমাদের ফার্স্টে একটি নিচে অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার দ্বারা আমাদের ভিডিওটি দুই ভাগ হয়ে গেল, এই যে এক ভাগ, এই যে এক ভাগ। তো আমরা দ্বিতীয় ভাগ যেটা সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে স্ক্রল করলে এখানে ডিলিট নামে একটা অপশন আছে, সেই ডিলিট নামে অপশনে ক্লিক করে দ্বিতীয় ভাগের যেই ভিডিওটা সেটা আমরা ডিলিট করে দিব। ডান। দেন আমরা লাস্টে আমাদের ক্যাপকাটে একটা লোগো এসে পড়ে এখানে। তো এই লোগোটি ডিলিট করতে একেবারে ভুলবো না, তো আমরা এই লোগোর উপরে ক্লিক করবো। দেন নিচে স্ক্রল করলে নিচে ডিলিট নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে আমরা ডিলিট করে দিব। দেন ফার্স্ট আমাদের যেই ভিডিওটা সেই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করার পর এখানে ভলিউম নামে একটা অপশন আছে, এই ভলিউম নামে অপশনে ক্লিক করে এটা আমরা একেবারেই মাইনাস করে দিব। ডান। দেন আমরা এখানে আমাদের দুইটা পিক অ্যাড করব। তো দুইটা পিক অ্যাড করার জন্য এখানে আমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, তো এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে ফটোস নামে একটি অপশন আছে, এই অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো দুইটা ফটো আমাদের বাছাইকৃত অ্যাড করে নিব এখান থেকে। তো গাইস, আমাদের দুটো ফটো অ্যাড করা শেষ। দেন আমরা দুটো ফটোর উপরে ক্লিক করে এমনি করে পুরো ফুল স্ক্রিন করে নিব যাতে ভিডিওটা একটু গর্জিয়াস লাগে। ডান। দেন আমরা আমাদের একটা পিক রাখবো, ফার্স্ট পিকটা রাখবো আমরা 4.9। ডান। 5 পয়েন্ট পর্যন্ত রাখবো। আমাদের পিকটা একটু মানে ছোটো বড়ো করলে এখানে একটু সেকেন্ডের একটা অপশন আসে, এখানে আমরা খেয়াল করে 5.0 পর্যন্ত আমরা একটা পিক রাখবো। দ্বিতীয় পিকটা আমরা সেম টু সেম 5 পর্যন্ত রাখবো। ডান। দেন আমরা ভিডিও শুরুতে এসে পড়বো। ভিডিও শুরুতে আসার পরে এখানে আমরা আমাদের একটি মিউজিক অ্যাড করার প্রয়োজন। তো মিউজিকটি অ্যাড করার জন্য আমরা নিচে অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অপশন আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এই ফাইলের মধ্যে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই মাত্র যেই অডিওটা মানে যে ভিডিওটা আমরা এখানে ইউজ করেছি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে, সেই ভিডিওটা আমরা আবারও সেট করে নেব এখানে। তো সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন অ্যাড করে নিলাম। অ্যাড করার দ্বারা আমাদের যেই মিউজিকটা যে ভিডিওটা সেটা মিউজিক হিসেবে পরিণত হয়ে গেছে, কারণ আমরা এই যে ভিডিওটা সেটা তো আমরা ভলিউম একেবারে ম্যানেজ করে দিয়েছি, এখানে আমাদের কোনো সাউন্ডই নেই, তাই আমরা এখানে সাউন্ড অ্যাড করেছি, আমরা সেই ভিডিওটারই সাউন্ড। ডান। দেন আমরা এখন আমাদের পালা হলো আমাদের ফটোতে 3D ইফেক্ট অ্যাড করা। তো 3D ইফেক্ট অ্যাড করার জন্য এখানে আমরা ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করলে এখানে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি স্টাইল নামে। তো গাইস, এই জায়গায় হলো স্টাইল নামে অপশনটা, এই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমাদের অনেক রকম অ্যানিমেশন শো করছে। দেন আমরা এখানে 3D জুম নামে একটি অ্যানিমেশন আছে, 3D জুম। আমরা এই 3D জুমে ক্লিক করে দিব। ডান।
3D জুমে ক্লিক করার পর এখানে আমরা পিকটাকে একবারে বড় করে নিব। সেই পিকটা একটু ছোট হতে পারে আমাদের। ডান। তো গাইস দেখতে পাচ্ছি দেন আমরা দ্বিতীয় পিকটাও সেম প্রসেস করে এখান থেকে আমরা 3D জুমটা অ্যাড করে দিব। তো গাইস ডান, আমাদের কাজ শেষ। তো এখানে আমাদের এখন একটাই কাজ বাকি আছে, সেটা হলো আমাদের হোয়াইট কালার যে ইফেক্টটা সেই ইফেক্টটা অ্যাড করা। তো সেই ইফেক্ট অ্যাড করার জন্য আমরা আমাদের নিচে যে সাউন্ড অডিও যে অপশনটা আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, ম্যাচ কাট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটা আমরা ওপেন করে দিব। তো ওপেন করে দিলে দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের ইয়েলো কালার কিছু ডট ডট অ্যাড হয়ে গেছে। এখানে এই ডটগুলো হলো আমরা কোন জায়গায় ভিট আছে, কোন জায়গায় আর কি নিজের সাউন্ড অনুযায়ী এখানে আমরা হোয়াইট কালার যে ইফেক্টটা সেই ইফেক্টটা আমরা দিতে পারবো। তো হোয়াইট কালার ইফেক্ট দেওয়ার জন্য এখান থেকে আমরা ওভারলিতে ক্লিক করে দিব। এখান থেকে ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর নিচে অ্যাড ওভারলি নামে যে অপশনটা এই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছি স্টক ভিডিও, সেই স্টক ভিডিওতে আমরা ক্লিক করে দিব। স্টক ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। দেন উপরে আমরা হোয়াইট, পিএনজি অ্যান্ড ব্ল্যাক কালারের কিছু পিক দেখতে পাচ্ছি এক কালারের। তো এখান থেকে আমরা যে হোয়াইট কালারটা সেই হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর পুরো ফুল সিন করে নিব, এটা জুম করে 2 আঙ্গুল দিয়ে। দেন এটা নিচ থেকে একেবারে কমিয়ে দিব। কমিয়ে দিয়ে একেবারে যে আমাদের যে ইয়েলো কালারের যে ডটটা সেই ডটের মাঝখানে এটা এনে দিব। ডান। দেন আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড আছে একটা, এই ব্লেন্ডিং মোডে ক্লিক করে এখান থেকে আমরা ওভারলি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ওভারলি নামে যে অপশন আমরা ক্লিক করে দিব। তো গাইস একটু এক্সাম্পল দেখাই। তো ডান। দেন এখানে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। তো আমরা এখানে যে আমাদের হোয়াইট কালারের ইফেক্টটা সেই ইফেক্টটা যে হোয়াইট কালারের ফটোটা সেই ফটোর উপরে আমরা লেয়ারের উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করলে আমরা নিচে কপি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশন আমরা ক্লিক করে দিব। দেন আমরা এটা কপি করতে করতে মানে একটা ইয়েলো কালারের যে এটাই ডটটা এক ডট বাদে এক ডট গ্যাপ দিয়ে এটা একটা করে অ্যাড করে দিব। তো গাইস আমিও অ্যাড করে দিচ্ছি, আপনারা অ্যাড করে নিন।
তো গাইস আমাদের ভিডিও এডিট করা হয়ে গেছে এখানে। দেন আমরা দেখতে পারি ভিডিওটা পুরো ফুললি এডিট হয়ে গেছে। ডান। দেন আমরা ভিডিওটি সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য এখানে আমরা এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি অটোমেটিক সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।